প্রিয় দর্শক, আমরা সকলেই কিন্তু পিঠা খেতে ভীষণ পছন্দ করি। তার মধ্যে চিতই পিঠা সবার কাছে ভীষণ পছন্দের একটি পিঠা, যেটা শীত কিংবা গরম বর্ষা সব সময়ে খাওয়া যায় এবং সব কিছুর সাথে পরিবেশন করা যায়। সেটা ঝাল, ঝোল, মাছের ঝোল, মাংসের ঝোল, হাঁসের ঝোল কিংবা ভর্তা কিংবা গুড়ের সাথেও পরিবেশন করা যায়। কিন্তু এই সহজ পিঠাটা আমরা অনেকেই বানাতে পারি না। মনে হয় যে গ্যাসের চুলায় অনেকের পিঠা ফুলে না কিংবা কাঁচা থেকে যায়। তাদের জন্য আজকের আমার এই রেসিপি। পিঠা ফোলার এবং পারফেক্ট এরকম ছিদ্রযুক্ত পিঠা হওয়ার অনেকগুলো টিপস সহ আজকের রেসিপি শেয়ার করেছি। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর এটার কোনো প্রকার চালের গুঁড়া ছাড়া শুধুমাত্র চাল দিয়ে করে দেখিয়ে দেব। পিঠা তৈরি করার জন্য এখানে আমি 1.5 পটের মতো আতপ চাল প্রথমে ভালোভাবে ধুয়ে 2-3 ঘন্টার মতো কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে যে কোনো চাল নিলেই হবে, পোলার চাল কিংবা আতপ চাল, যে কোনো চাল। হাতে সময় থাকলে একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখবে, হাতে সময় কম থাকলে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আর এবার চালটাকে আমি পানি ছেঁকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 মুঠোর মতো ভাত দিয়ে দিচ্ছি আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণটা দিয়ে হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এবার আমি ব্লেন্ডারে একটা স্মুথ পেস্ট করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছ, ব্লেন্ডারে আমার স্মুথ পেস্টটা করা হয়ে গিয়েছে। প্রথমেই কিন্তু খুব বেশি পানি দেব না, অল্প পানি দিয়ে এভাবে করে নেবে। ব্যাটারটা যত স্মুথ হবে এই পিঠাটা কিন্তু ততটাই সুন্দর হবে। এভাবে পিঠা করলে একেবারে ঝটপট করা যায়, কোনো মাখামাখির ঝামেলা নেই এবং ফুলবে না এমন কোনো টেনশনই নেই, একেবারে সুন্দর মতো ফুলবে। আর এর ভিতরে খেয়াল রাখতেই হবে কুসুম পানিটাই দিতে হবে, কুসুম গরম পানি। তো আমি ব্লেন্ডারের জগটা ধুয়েও একটু পানি দিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু আমি কুসুম গরম পানি দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিক্স করে নেব। তো এর ভিতরে কেউ চাইলে নারিকেল দিলে এভাবে নারিকেল কুচি করে কিংবা কোরানো নারিকেলটা দিয়ে দেবে, এতে করে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। এবার এখানে আমি সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও এর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এটা কতটা ঘনত্ব তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমি চুলায় 10 মিনিট আগে এরকম একটা সাজ বসিয়ে দিচ্ছি। এটা লোহার সাজ, যে কোনো সাজে বা যে কোনো কড়াইতেই কিন্তু এই টিপসগুলো ফলো করে পিঠা তৈরি করে নিতে পারবে। এবার এখানে একটু লবণ, তেল আর পানি দিয়ে আমি একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। এই মিশ্রণটা দিয়ে এবার এই তাওয়াটা ভালোভাবে মুছে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক ধোয়া ওঠা গরম হতে হবে। এবার অল্প একটু সাদা পানি দিয়ে দিচ্ছি, এতে করে পিঠাগুলো পিচ্ছিল হবে, তাড়াতাড়ি উঠে যাবে। এবার আবার ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছ একেবারে ধোয়া ওঠা গরম। এ পর্যায়ে এই ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো এইভাবে একটু ভরে ভরে ব্যাটারটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দেব। চুলার আঁচটা একেবারে হাইতে রেখে দেব। তারপর পিঠা দেওয়ার কিছুক্ষণ পর চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে একেবারে পুড়ে যাবে। আর দেখতেই পাচ্ছ প্রথম ব্যাচের পিঠাটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। তো এবার আবারও আমি মুছে নেব। আবারও একটা বেশ পিঠা আমি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা কিন্তু এভাবে ফুলবে আর একেবারে ছিদ্রযুক্ত হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এভাবে 2 থেকে 2.5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পরেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। আর সাইড থেকে কিন্তু একটু ধোঁয়া বের হবে, তখনই বুঝবে যে পিঠাটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ সবগুলো পিঠা খুব সুন্দর মতো ফুলেছে। তো এই পিঠার ঘনত্বটা একটু বেশি আমার মনে হচ্ছে, তার জন্য ভিতরে একটু কাঁচা থেকে যাচ্ছে। আমি আবার একটু পানি দিয়ে ব্যাটারটা পাতলা করে নিচ্ছি। আর চুলার আঁচটা যখন বেশি থাকবে আর তাওয়াটা যখন খুব বেশি গরম হয়ে যাবে নিচ থেকে, তখন পিঠার কালারটা কালো হবে। ওই পর্যায়ে আবারও কিছুটা ঠান্ডা পানি দিয়ে তাওয়াটাকে একটু ঠান্ডা করে নেবে, এতে করে পিঠাগুলো আবার সুন্দর হবে। এবার আমি ওরকম একটু পানি দিয়ে খোলাটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার আবার চুলার আঁচটা বাড়িয়ে তাওয়াটা ভালোভাবে যখন গরম হবে ওই পর্যায়ে আর এক বেশ পিঠা আমি দিয়ে দিচ্ছি। এবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পিঠাগুলো ফুলছে।
এভাবে পিঠা ফুললে কিন্তু ভাজতে খুবই ভালো লাগে। এই পিঠাগুলো চাইলে দুধে ডুবিয়ে দুধ চিতই পিঠা তৈরি করতে পারবে, কিংবা সরিষার ভর্তা, ধনেপাতার ভর্তা এই শীতকালে, হাঁসের মাংস ভুনা, গরুর মাংস ভুনা, কিংবা পাটালি গুড় বা ঝোলা গুড় দিয়ে এটা লাগিয়ে লাগিয়ে খেতে পারবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এভাবে সবগুলো টিপস ফলো করে চিতই পিঠা তৈরি করে দেখবে, একদম পারফেক্ট চিতই পিঠা হবে। এক বেশ পিঠাও একেবারে নষ্ট হবে না, নো ফেল। একটা ইনস্ট্যান্ট চিতই পিঠার রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আশা করছি আজকের এই সহজ রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। তো প্রত্যেক বেশ পিঠাই কিন্তু আমি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, এভাবে ভাজতে ভালোই লাগে। তো সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নিচ্ছি আর তোমাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। তো এটা আমি এই শীতের বিকালে গরম গরম হাঁসের মাংসের সাথে পরিবেশন করব। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে, একদম ভাত দেওয়ার কারণে নরম তুলতুলে হয়েছে। এটা বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। আমি বাচ্চার টিফিনে বিকালবেলা এটা, ও মাদ্রাসায় থাকে তখন দিয়ে এসেছি। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর আমার জন্য বেশি বেশি দোয়া করবে। আর অবশ্যই এই শীতে একবার এই পিঠাটা ঘরে তৈরি করে দেখবে আর কমেন্ট করে জানিয়ে দেবে। আল্লাহ হাফেজ।